রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাংলার বুকে প্রথমবারের জন্য প্রতিষ্ঠা পেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী এবং রাজ্যের আরো 5-6 মন্ত্রী অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকদের পাশে নিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন রাজ্যে চালু যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি, অর্থাৎ সেটা 10 বছরের পুরনো হোক বা 30 বছরের পুরনো, একটিও বন্ধ হবে না। হ্যাঁ, নির্বাচনের আগে তাদের ঘোষিত এজেন্ডা অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন হবে এবং অনুদানের পরিমাণও কিছু কিছু ক্ষেত্রে বাড়বে। তো রাজ্য জুড়ে গত কয়েক বছরে, অর্থাৎ আগের সরকার এবং নতুন সরকার, সবচেয়ে আলোচিত যে প্রকল্পটি সেটা হলো বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হচ্ছে। এর বাইরে বেকার যুবক যুবতী, অর্থাৎ যারা চাকরি প্রার্থী, চাকরি পরীক্ষা দেবেন, আগে যে প্রকল্পটা ছিল যুবশ্রী, এখন সেটা হয়ে যাচ্ছে যুব শক্তি। প্রকল্পগুলিতেও কিছু পরিবর্তন এসছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, যেহেতু এই অনুদানগুলি সরাসরি সরকারের কোষাগার থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, যেটাকে বলা হচ্ছে ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। সেই ডিবিটি লিঙ্ক হয়তো অনেকের করা নেই, যারা এই প্রকল্পগুলি আগে থেকে পেয়ে আসছেন বা আগামী দিনে যারা নতুন করে পাবেন। এই ডিবিটি করতে গিয়ে অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। আপাতত যে সমস্যাটা হচ্ছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারটা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হওয়ার পর যে ডিবিটি লিঙ্ক, সেটা কিন্তু অনেকে করতে পারছেন না। সাইবার ক্যাফেতে গিয়েও লাভ হচ্ছে না। এটা শুধুমাত্র আপনার রেজিস্টার মোবাইল থেকে করতে হবে, যে মোবাইল নাম্বারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সংযুক্ত আছে। কিন্তু তারপরেও প্রচুর মহিলা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা কিছুতেই ডিবিটি লিঙ্ক করতে পারছেন না। বেশিরভাগ ক্ষেত্রে সার্ভার ডাউন, অথবা ভাগ্যক্রমে সার্ভার খোলা পেলেও কিছু দূর গিয়ে কিন্তু প্রসেসিংটা আটকে যাচ্ছে। তো তাদের সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিও, যে অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক প্রকল্প, যেগুলো সরাসরি সরকারি কোষাগার থেকে ব্যাংকের মাধ্যমে আপনার হাতে পৌঁছে যায়, তার প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই লিঙ্কটি করতে হবে। এবং এই লিঙ্কটির মধ্যে বিশেষ কোনো জটিলতা নেই, কিন্তু প্রসেসিং করতে গেলে কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধান নিয়ে আমার আজকের এই বিশেষ প্রতিবেদন। সোশ্যাল মিডিয়ায় এক কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত সুন্দরভাবে, একেবারে ঝরঝরে বাংলা ভাষায়, হাতে কলমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে ডিবিটি লিঙ্ক সহজেই করে ফেলতে পারবেন তা নিয়ে একটি পরামর্শ দিয়েছে। আপনারা দেখতে থাকুন। অন্নপূর্ণা ভাণ্ডার সহ সমস্ত বিজেপি সরকারের প্রকল্পের টাকা আপনাদের ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বর্তমানে ডিবিটি লিঙ্ক আপনার রয়েছে কিনা চেক করতে পারছেন না, ওয়েবসাইটে সমস্যা হচ্ছে। আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দুটি পদ্ধতি দেখাবো। আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করবেন, বা ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই সেটা আপনি চেক করবেন। এছাড়াও আপনারা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন বা পছন্দ মতো ব্যাংকে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন, ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সমস্ত বিষয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদেরকে আমি প্রথমে দুটো প্রসেস ডিবিটি লিঙ্ক চেক করার দেখাচ্ছি। ডিবিটি লিঙ্ক চেক করার জন্য আপনারা গুগলে চলে আসুন। গুগলের সার্চ বোতামে এসে এখানে আপনারা সার্চ করুন এনপিসিআই। হ্যাঁ, জানি এনপিসিআই এর ওয়েবসাইট থেকে বর্তমানে সমস্যা হচ্ছে, তবু আমি প্রসেসটা দেখিয়ে রাখছি। তারপর আমি এই সমস্যার সমাধান, কেন এখন চেক করতে পারছেন না, সেই সমস্যার সমাধান কী রয়েছে সেটাও আলোচনা করব। এছাড়াও আমি আরেকটা পদ্ধতিও দেখাবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো গুগলে এসে যখনই এনপিসিআই কথাটা লিখবেন, লিখে গুগলে যখনই এনপিসিআই সার্চ করবেন, প্রথমেই npci.org.in ওয়েবসাইট আর এনপিসিআই লেখা চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের npci.org.in এর ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে দেখুন একটি অপশান রয়েছে কাস্টমার অপশানে ক্লিক করে এখানে আধার বেসড সিডিং এনেবল বেস অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ খুলবে। তবে সার্ভার সমস্যা থাকলে এই ধরনের কিন্তু চাকা ঘুরতে থাকবে। তো যদি আপনাদের সার্ভার সমস্যা এই ধরনের থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোরের দিকে বা মাঝ রাতের দিকে চেষ্টা করবেন, কারণ এখন বর্তমানে সকলেই চেষ্টা করছে, সেই কারণে কিন্তু এখানে সার্ভারের সমস্যা দেখা যাচ্ছে। আপনারা পরবর্তী সময়ে ওই ভোর বা মাঝরাতে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাজটা হয়ে যাবে। এবার আপনার সামনে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস বলে বাম দিকে যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন, আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ আসবে। এবার আপনি যার ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করবেন, তার যে আধার কার্ডের নাম্বার সেটি এখানে বসাতে হবে, আর এখানে যে কোডটি দেখাবে সেটি এন্টার অ্যাবাভ ক্যাপচার ঘরে বসাতে হবে। তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন, আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। তারপর নিচের কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী এই ধরনের একটি অপশান দেখাবে আধার ম্যাপ স্ট্যাটাস বলে। এখানে আপনার আধার
আধার কার্ডের নাম্বার, আর ম্যাপ স্ট্যাটাসে দেখুন আনএবল ফর ডিবিটি লেখাটা রয়েছে এবং আপনার কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটাও দেখাবে। তো আপনার যদি এখানে আনএবল ফর ডিবিটি দেখায় তাহলে বুঝে যাবেন আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আর যদি এখানে দেখায় যে আনএবল নট আনএবল ফর ডিবিটি, এরকম যদি নট কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝবেন আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই। আর এখানে দেখুন এই যে আমার ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি চাইছেন যে না আমি এই ইউকো ব্যাংকে টাকা নিতে চাইছি না, আপনি অন্য ব্যাংকে টাকা নিতে চাইছেন, সেটাও কিন্তু চেঞ্জ করা সম্ভব হবে, বা যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করবেন আমি সেটা দেখাচ্ছি। আরেকটা বিষয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, আমি আরেকটি পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক আপনার রয়েছে কি নেই সেটা আমি দেখাবো একটু পরেই। দেখুন ডিবিটি লিঙ্ক করার জন্য বা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে আধার সিডিং ডিসিডিং যে অপশানটা ছিল এই অপশানটাই ক্লিক করতে হবে। আমরা প্রথমে যখন স্ট্যাটাস চেক করেছি আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করেছিলাম, এবার আমি ক্লিক করব আধার সিডিং ডিসিডিং অপশানে। তাহলে এই ধরনের একটি পেজ খুলে যাবে, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং অপশান। এবার এখানে আপনি যার সিডিং বা ডিসিডিং করতে চাইছেন তার যে আধার কার্ডের নাম্বার সেটা বসাবেন। তারপর এখানে সিডিং করতে চাইছেন সিডিং অপশানে ক্লিক করবেন, তারপর সিলেক্ট ইওর ব্যাংক, কোন ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট ব্যাংক না ইউকো ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সমস্ত ব্যাংকের লিস্ট এখানে নাম দেওয়া রয়েছে, আপনি যেই ব্যাংকের করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো ব্যাংক চয়েস করার পর তারপর অপশান আসবে সিডিং টাইপ। তো আপনি প্রথমবার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করবেন। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এর মানে হচ্ছে আপনার ধরুন ইউকো ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ইউকো ব্যাংকে, তো আপনি একটা অ্যাকাউন্টে না নিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন এক ব্যাংকের মধ্যে, সেক্ষেত্রে আপনাদেরকে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। মানে একটা ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করার জন্য দ্বিতীয় অপশানটা। 3 নম্বর অপশানটা হচ্ছে ফর ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এর মানে হচ্ছে আপনার ধরুন ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি সম্পূর্ণ একটি নতুন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন, ধরুন স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অপশানে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারের ঘরে যেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে দ্বিতীয়বার আবারও আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, তারপর চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন, নিচে যে ক্যাপচা কোড দেখাবে সেটা অ্যাবাভ ক্যাপচার ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কের যে আবেদন সেটা কিন্তু হয়ে যাবে, আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। এবার আপনাদেরকে আমি ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস মানে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আমি আরেকটি উপায়ে চেক করার পদ্ধতি দেখাচ্ছি। দেখুন আপনারা গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে এখানে আপনি লিখে দেবেন মাই আধার, DHAR মাই আধার কথাটা লিখে দেবেন। এখানে আমরা লিখে দিলাম, লিখে গুগলে সার্চ করলাম। তো মাই আধার লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট myaadhar.uidi.gov.in চলে আসবে। এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আধার কার্ডের যে পোর্টাল মাই আধারের পোর্টাল এটি খুলে যাবে। এবার এখানে দেখুন ডান দিকে একটি লগ ইন অপশান রয়েছে, এই যে আঙুলের ছাপ নিচে লগ ইন অপশান, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ আসবে। এবার আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আর ক্যাপচা কোডটি এখানে বসাবেন, তারপর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন, তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনি যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন আপনি কিন্তু মাই আধারের পোর্টালের ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করলে বাম দিকে অনেকগুলি অপশান দেখতে পাবেন, তার মধ্যে একটি অপশান আধার সিডিং স্ট্যাটাস বলে রয়েছে, এই আধার সিডিং স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দেখুন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবং কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে। আমার সেখানেও কিন্তু এনপিসিআর ওয়েবসাইটেও চেক করেছিলাম, সেখানেও দেখিয়েছিল ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে। আধারের ওয়েবসাইটেও দেখলাম, এখানেও দেখাচ্ছে যে আমার ইউকো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আর কবে আমি ডিবিটি লিঙ্ক করেছি সেটাও দেখিয়ে দিয়েছে। আর এই যে এখানে দেখুন সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ কথাটা অবশ্যই থাকতে হবে, ইনঅ্যাক্টিভ লেখা থাকলে তাহলে কিন্তু বুঝবেন ডিবিটি লিঙ্ক করা নেই আপনার। এখানে অ্যাক্টিভ রয়েছে মানে আমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আমার যখনই টাকা পাঠাবে কোনো প্রকল্পের টাকা আমার কিন্তু এই ইউকো ব্যাংকে এসে ঢুকে যাবে। বোঝাতে পেরেছি? এইভাবে কিন্তু আপনারা দুটো পদ্ধতি দেখালাম, এর মধ্য থেকে যখন যেটাই কাজ হবে স্ট্যাটাস চেক করে নেবেন। আর রাতের দিকে বা ভোরের দিকে চেষ্টা করবেন যারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন বা ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে চাইছেন এনপিসিআর ওয়েবসাইট থেকে। অত্যন্ত সুন্দরভাবে টেকনিক্যালি বিষয়টিকে ব্যাখ্যা করা হলো এবং সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি আপনাদের একটি কথা বলি, দেখুন এখন অনেকে একসাথে কার্যত হুমড়ি খেয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছেন, ডিবিটি লিঙ্ক আছে না নেই, আর যদি না থাকে তাহলে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, ফলে অতিরিক্ত প্রেসারে সার্ভারটা কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে আছে।
তাই সকলেই পরামর্শ দিচ্ছেন আপাতত আপনারা একটু গভীর রাতের দিকে অথবা ভোরের দিকে আপনারা ট্রাই করুন, একবার না একবার কিন্তু আপনারা এই প্রসেসিংয়ের মধ্যে ঢুকে যাবেন এবং ডিবিটি লিঙ্কটা করে ফেলতে পারবেন। এরপরেও যদি না হয় নিশ্চয়ই তার জন্য অন্য কোনো উপায় নতুন রাজ্য সরকার বের করবে। ফলে এই ডিবিটি লিঙ্ক করতে পারছেন না বা করতে গেলে সার্ভারে প্রবলেম হচ্ছে, বিষয়টি নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। আজ নাও কাল আপনি নিশ্চয়ই করতে পারবেন এবং তারপরে যদি আপনি করতে না পারেন এটা কিন্তু সকলের সমস্যা, শুধু আপনার সমস্যা না। ফলে নতুনভাবে নিশ্চয়ই তখন আপনারা সবাই সেই লিঙ্ক করতে পারবেন। প্রয়োজনে আপনারা সরাসরি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেখানে আপনার সামাজিক প্রকল্পের টাকা ঢোকে বা আগামী দিনে যে অ্যাকাউন্টে আপনি টাকা ঢোকাতে চাইছেন তাদের সঙ্গেও গিয়ে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের খবরের আপডেট পেতে এই ভিডিওটিতে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন ভিডিওটি, পারলে এই ভিডিওটিতে হাইপ পয়েন্ট দিন যাতে আপনার মতো আরও অনেক মানুষ এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর সংবাদ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।